কবি প্রেমেন্দ্র মিত্র কবিতা এক আকাশ অন্ধকার। একটি মানুষের মধ্যে আমি এক আকাশ অন্ধকার দেখেছিলাম। কতজনের সঙ্গেই তো মিশি, ভালোবাসি, ঘৃণা করি, থাকি উদাসীন। তারা সব টুকরো টুকরো আলো, উজ্জ্বল কি স্তিমিত। তাদের চেনা যায়, পড়া যায়, মানেও পাওয়া যায় ছাড়া ছাড়া। তাদের সঙ্গে পরিচয় দিয়েই জীবনের প্রাঞ্জল পুঁথি প্রতিদিন লেখা। কিন্তু মন নিজের অগোচরে খোঁজে সেই অনাদি আশ্চর্য অন্ধকার। সব অভিধান যেখানে অচল, সব নামতা নিরর্থক। সেই এক আকাশ অন্ধকার আমি পেয়েছিলাম একবার পথে যেতে, কোনো এক স্টেশনের প্ল্যাটফর্মে, দুপুর রোদে গাড়ির জন্যে দাঁড়িয়ে, দুটি অতল চোখের মধ্যে। সে পুরুষ কি নারী কেউ যেন জানতে না চায়, জানতে না চায় কি তার বয়স। সে সময়ের অতীত, যৌনতার ঊর্ধ্বে। তার অন্ধকার তো না, এর শূন্যতা নয়, নীহারিকা গর্ভ এক রহস্য নিবিড়তা। সত্তার গহনে এই অন্ধকার যদি লুপ্ত হয় আমাদের সাজানো শহর, আর সফল জীবন তো শুধু পরিসংখ্যানের অঙ্ক। এত খণ্ড খণ্ড আলোর জটলায়, এত মাপজোকের দুনিয়ায় সেই অন্ধকার বয়ে বেড়াবার মানুষ কি সব ফুরিয়ে গেল? কবি শামসুর রহমান, কবিতা শহীদ মিনারে কবিতা পাঠ। আমরা কজন শহীদ মিনারের পাদপীঠে এসে দাঁড়ালাম ফেব্রুয়ারির শীত বিকেলে। একে একে আস্তে সুস্তে সেখানে আসতে শুরু করলো অনেকে। যেমন তীর্থভূমিতে অবিরাম জড়ো হয় ভক্তগণ, সেখানে রোদের ঝলক ছিল না। আকাশ তখন রাশভারী দার্শনিকের মুখের মতো। আশেপাশে উজ্জ্বলতার কোনো আভাস চোখে পড়েনি, তবু অবিরত কিছু জ্যোতির্বলয় মনে হলো খেলা করছিল। আমরা কজন সেই বিকেলবেলা চুপচাপ আরো ঘনিষ্ঠ হলাম পরস্পর। একটু পরে আমাদের কণ্ঠস্বর হলো মঞ্জরিত। আমাদের উচ্চারণে স্তবক নিল ঠাঁই শহীদ মিনারে সমর্পিত ফুলের পাশে। সেসব শব্দগুচ্ছ ছিল না নিছক শব্দ শব্দ খেলা, ছিল তারও বেশি বিশ্বাসে সঞ্জীবিত, নিঃশ্বাসে নিঃশ্বাসে অলৌকিক ছন্দময়। হঠাৎ পড়ল মনে সদ্য প্রয়াত কবিবন্ধুর মুখ। তার কথা ভেবে আমার চোখ করে চিকচিক পানিতে, যেন মরীচিকা। উন্মুখ চেয়ে থাকি কিছুক্ষণ, সরে বসি তড়িঘড়ি, আমার পাশে জায়গা করি। যদি সে আবার আসে, তার বদলে দেবদূতের গান ভেসে আসে 10 দিক থেকে। থরথর কাঁপি পাতার মতো, মুহ্যমান শহুরে গাছপালা, পথ, সিঁড়ি, প্রধান চত্বর। আমাদের কবিতা পাঠের সময় মনে হয় তাঁরা এলেন শহীদ মিনারে, নিঃশব্দে কিছুক্ষণ আসা যাওয়া করে। চত্বরে কজন শহীদ দাঁড়ান পাদপীঠে। নিমেষে শস্যক্ষেত্র হয়ে যায় শহীদ মিনার। তারা কাহাত শাসিত দেশের শস্যের মতো দুলতে থাকেন ক্রমাগত। তারপর তারা সব কিছু ছাপিয়ে ওঠেন এমন দীর্ঘকায়। সে একটা দিন। কবি অংশুমান কর। সে একটা দিন ছিল যখন শিরীষ গাছকে দেয়া কথা শুধু যে শাল গাছের ফুলই রাখত তা নয়, তিতিরকে দেয়া কথা রাখত চড়াই, বেণুবনকে দেয়া কথা রাখত দক্ষিণা বাতাস, কোনো এক পূর্ণিমায় দেওয়া কথা রাখতে ঘোর অমাবস্যায় ক্রোশের পর ক্রোশ ধারালো ঘাসের জমি পার হয়ে সুন্দরী ঝর্ণার সামনে ঠিক হাজির হয়ে যেত ঘাই হরিণ। এমনকি মানুষকে দেয়া কথা রাখত মানুষ। আজ শুনলে
গল্প মনে হয়, কিন্তু খুব বেশি দিন আগের কথা নয় এসব। তখন শুধু যে দিগন্তকে দেয়া কথা রাখত আঙিনা, ধুলোকে দেয়া কথা রাখত পথ, আর মুহূর্তকে দেয়া কথা রাখত অসীম, তাই নয়, মানুষকে দেয়া কথা রাখত মানুষ। আজ শুনলে আশ্চর্য লাগে, রূপকথার মতো মনে হয়, কিন্তু খুব বেশি দিন আগের কথা নয় এসব। তখনও কালোর দোকানে পাওয়া যেত মামা চাটনি, কচুরি পানার ওপর ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে বেড়া ফুলের ওপর এসে বসত ফড়িং, একদিন রাক্ষসী, একদিন কৃষ্ণ, একদিন গোয়ালিনী সেজে দুধের দাম নিয়ে যেত ছিদাম বহুরূপী। তখন ইচ্ছে হলেই মিথ্যে বলতে পারত না মানুষ। একবার হাঁ বলার পর অনায়াসে পরমুহূর্তেই বলতে পারত না, না। খুব বেশি দিন আগের কথা নয়, এই তো সেদিনের কথা এসব। তখনও মানুষ সত্যি সত্যি হাসত, সত্যি সত্যি কাঁদত, সত্যি সত্যি ঠাট্টা মশকরা করত। তখনও মানুষকে দেয়া কথা রাখত মানুষ। তখনও পৃথিবীতে মোবাইল ফোন আসেনি। কবি উজ্জ্বল গোস্বামী, কবিতা পাগলি। নৈহাটি স্টেশনে প্রায় এখানে ওখানে তাকে বসে থাকতে দেখি, কখনো ব্রিজে ওঠার মুখে, কখনো লাইনের ওপর। ঊর্ধ্বাঙ্গ উলঙ্গ, বস্ত্রের লেশমাত্র নেই, ভারী বিস্ময় জাগে। নিম্নাঙ্গে জড়িয়ে আছে শত সহস্র ছিন্ন ভিন্ন হাজার হাজার কাপড়ের টুকরো। পাগলির কাজই তাই, কাপড় কাপড় আর কাপড়, যেখানেই পায় শরীরে জড়ায়। ও জানে সেদিন হস্তিনাপুর রাজসভায় এক দুঃশাসনের হাত থেকে তাকে রক্ষা করতে বাসুদেব শ্রীকৃষ্ণ ছিলেন। আজ আজ যে তার চারপাশে অগণিত দুঃশাসন, সেদিন তার নপুংসক পঞ্চস্বামী পাশা খেলায় বাজি রেখেছিল তাকে। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা, মহাবলশালী রথী মহারথীরাও বলহীন হয়ে সেদিন অসহায় আত্মসমর্পণ করেছিল। আজ যে তার একমাত্র স্বামী তাকে সোজাসুজি বেচেই দিয়েছে, তাই হাজার হাজার দুঃশাসন তাকে বিবস্ত্র করার আগে বস্ত্রকেই করেছে হাতিয়ার। খোলো দেখি যুগ যুগান্তের ধর্ষকের দল, কাপড় কিছু কম পড়বে না আজও। পাগলি, তুমি আমাদের চিনতে ভুল করনি। আমরা ইতিহাসের পাতার দ্রৌপদীকে বাস্তবে দেখেও চিনতে পারলাম না। কবি শামসুর রহমান, কবিতা কেউ কি এখন। কেউ কি এখন এই অবেলায় আমার প্রতি বাড়িয়ে দেবে হাত? আমার স্মৃতির ঝোপে ঝাড়ে হরিণ কাঁদে অন্ধকারে, এখন আমার বুকের ভেতর শুকনো পাতা, বিষের মতো রাত। দ্বিধান্বিত দাঁড়িয়ে আছি একটি সাঁকোর কাছাকাছি, চোখ ফেরাতেই দেখি সাঁকো এক নিমেষে ভাঙল অকস্মাৎ। গৃহে প্রবেশ করব সুখে, চৌকাঠে যায় কপাল ঠুকে, বাইরে থাকি নত মুখে, নেকড়েগুলো দেখায় তীক্ষ্ণ দাঁত। অপরাহ্নে ভালোবাসা চক্ষে নিয়ে গহন ভাষা, গান শোনালো সর্বনাশা, এই কি তবে মোহন অপঘাত? কেউ কি এখন এই অবেলায় আমার প্রতি বাড়িয়ে দেবে হাত? উজ্জ্বল গোস্বামীর কবিতা বৃত্ত। ছোটবেলায় যখন প্রথম জ্যামিতিক চিত্র আঁকা শুরু করলাম, তখন ত্রিভুজ চতুর্ভুজ হলেও বৃত্ত কিছুতেই হতো না। কম্পাসের কাঁটায় ক্ষতবিক্ষত খাতার পাতা, যে বিন্দু থেকে পেন্সিলের দাগ পড়ল কিছুতেই সে বিন্দুতে ফিরতে পারতাম না।
সেই অসম্পূর্ণ বৃত্তের গ্লানি আজও ছায়ার মতো পিছু ছাড়েনি। জীবন মৃত্যুর বৃহৎ বৃত্তের মধ্যে সারা জীবন কত বৃত্ত গড়ার ব্যর্থ প্রয়াস করে গেছি। বৃত্তের ব্যাস কমতে কমতে বৃত্ত থেকে বৃত্তের গভীরে যেতে 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 অবশেষে প্রাপ্তি একটা বিন্দু, যেখানে প্রবেশ করার পর আর কোথাও যাওয়ার জায়গা থাকে না। ছোটবেলায় কম্পাসের কাঁটাটা যেখানে বিদ্ধ হয়েছিল আর যেখান থেকে বৃত্ত শুরু করেছিলাম সেটাও যে বিন্দু, ওখানেই শুধু তুমি আছো। তুমি আমার জীবন বৃত্তে অসংখ্য বিন্দুর মতো তুমি তো আছো। বৃত্তের মধ্যে শূন্যতা আছে, বিন্দুতে শুধু তুমি আর তুমি। কবি বুদ্ধদেব বসু, কবিতা রবীন্দ্রনাথের প্রতি। তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে, হে বন্ধু, হে প্রিয়তম। সভ্যতার শ্মশান শয্যায় সংক্রামিত মহামারী মানুষের মর্মেও মজ্জায়, প্রাণলক্ষ্মী নির্বাসিতা রক্তপায়ী উদ্যত সঙ্গিনে সুন্দরের বিদ্ধ করে মৃত্যুবহ পুষ্পকে উড্ডীন বর্বর রাক্ষস হাঁকে আমি শ্রেষ্ঠ, সবচেয়ে বড়। দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থর থর উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ। প্রাণ রুদ্ধ প্রাণ স্তব্ধ ভারতের স্নিগ্ধ উপকূলে লুব্ধতার লালা ঝরে। এত দুঃখ, এ দুঃসহ ঘৃণা, এ নরক সহিতে কি পারিতাম? হে বন্ধু, যদি না লিপ্ত হতো রক্তে মোর, বিদ্ধ হতো গূঢ় মর্ম মূলে তোমার অক্ষয় মন্ত্র। অন্তরে লোভিছে তব বাণী, তাই তো মানি না ভয়, জীবনের জয় হবে জানি। নমস্কার। কাঁচা হাতে সৌজন্যে 5 কবি 5 কথা 5 গান করলাম, অন্তিম পর্বে এসে দাঁড়িয়েছি। আমাদের এই পর্বগুলোর মধ্যে অনেকগুলো ভাবনা চিন্তা ছিল, শুধুমাত্র নিজেদের প্রচারের জন্য নয়, যারা আবৃত্তি নিয়ে চর্চা করছে, শিখছে, তাদের কথা মাথায় রেখেই এই 5 কবি 5 কথা। 5 কথাটা কি? 5 কথার মধ্যে লুকিয়ে আছে 5টি ভাবনা। প্রতি পর্বে আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, একটি সমাজ সচেতনতার কবিতা, একটি চারিত্রিক বৈশিষ্ট্যের কবিতা, একটি কবিতার মধ্যে আমরা যেটা রেখেছি একটি পর্বে পুরনো কবি এবং নতুন কবিদের একটা সম্মেলন, এবং সর্বশেষে একটি কবিতা থাকছে রবীন্দ্রনাথকে উৎসর্গ করা। এরই মধ্যে আর একটা জিনিস আছে, একটি কবিতা থাকে ছন্দের কবিতা, যদিও প্রায় সমস্ত কবিতাই ছন্দের, ছন্দবিহীন কবিতা হয় না, বলাটা ভুল। আর একটি বিষয়, আমার যেহেতু নৈহাটি থেকে উৎপত্তি, সেক্ষেত্রে নৈহাটির কবি এবং আমাদের শিক্ষক মণিভূষণ ভট্টাচার্যের কবিতা দিয়ে শুরু করেছিলাম এবং শেষও করছি নৈহাটির আরেকজন প্রতিভাবান কবি, তিনি হলেন উজ্জ্বল গোস্বামী। আপনারা শেষ পর্যন্ত যে আমাদের সঙ্গে থাকলেন এবং সহযোগিতা করলেন, তার জন্য ধন্যবাদ। আবারও বলি, যেটা হয়তো বারবার বলা হয়ে যাচ্ছে, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এবং ভালো লাগলে মন্তব্যগুলো করবেন, যে মন্তব্যগুলো নিয়ে আগামী দিনে আমি আবার একটি নতুন ধারাবাহিক পর্বের কথা ভাবছি, সেটা শুরু করব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।